বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে গরিবের কোরবানির ঈদ। তো গল্পটি শুরু করা যাক। রহমান নামক এক গ্রামে বাস করে একটি গরিব পরিবার। রাজু, আয় বাবা, ভাত খেতে আয়। তোর বাবাকেও ডেকে আনিস। এই যে মা, বাবাকে ডেকে এনেছি। এই যে আজকে খিচুড়ি রান্না করেছি। কি মজা মা, আজ আমি পেট ভরে খিচুড়ি খাবো। মা, জানো তো সামনে কোরবানি ঈদ আসছে। আমার বন্ধুর বাবা একটা বড় গরু আনবে। রবি ঈদের দিনে মজা করে গোশত খাবে। আমিও গরুর মাংস খাবো। প্রত্যেক কোরবানি ঈদে আমাকে পান্তা দিয়ে ভাত খেতে হয়। এবার আমি গরুর মাংস খাবই। আমরা তো গরিব মানুষ, মাংস কোথায় পাবো? না, আমি কিছু শুনতে চাই না। আমি গরুর মাংস খাবো। ঠিক আছে বাবা, তোকে আমি গরু মাংস কিনে খাওয়াবো। রমেশ কঠোর পরিশ্রম করে 300 টাকা উপার্জন করলো। রমেশ অনেক চেষ্টা করার পরেও 300 টাকা দিয়ে গোশত কিনতে পারল না। এইভাবে ঈদের দিন এসে পড়ল। রাজুর মা কাজলি মাংসের খোঁজে বের হলো। কাজলি অনেক হাঁটার পরে একটি জমিদার বাড়ি দেখতে পায়। জমিদার বাড়ির সামনে মাংস দিচ্ছে। কাজলি সেই লাইনে দাঁড়িয়ে পড়ল। কাজলি অনেকগুলো মাংস পেল। বাসায় এসে মাংসগুলো রান্না করা শুরু করলো। দুপুরে রাজু মাংস দিয়ে জমিয়ে ভাত খেলো। এভাবে সুখে শান্তিতে তাদের দিন কাটতে লাগলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।